না চোখেই লেগে আছে। তো আমাদের ভোরবেলার নিয়ম দধিমঙ্গল। এই দধিমঙ্গলে অনেকেই অনেকভাবে করে, আমাদেরটা তোমরা আজকে দেখবে। হ্যাঁ, আমার বিয়ের সময় দেখেছো। আর কাল রাতে কিন্তু দাদা বৌদি মানে সবাই আমরা ড্রয়িং রুমের মধ্যে একই সাথে সকলে আমরা সারি বেঁধে শুয়েছিলাম। তো যাই হোক, তোমরা একে একে সব নিয়মটা দেখে নাও। আমরা সব বাঙালিরাই হয়তো বিয়ের এই ভোরবেলার নিয়মটার সঙ্গে অবগত। আর যারা আমরা অবগত নই তাদের জন্য বলে দিচ্ছি, এই ভোরবেলার নিয়মটা করা হয় ঠিক সূর্য ওঠার প্রাক মুহূর্তে। এই যে দধিমঙ্গল কথাটা রয়েছে, এর মধ্যেই যেন দিনের মঙ্গলটা শুরু হয়। আসলে অনেকের আমি এরকম নিয়মও দেখেছি, দধিমঙ্গলে শুধু দই চিড়ে খাওয়া হয়। আবার অনেকের আমাদের যেরকম 5 রকম ভাজা, মাছ, পায়েস, মিষ্টি সব কিছু রয়েছে, অনেকের আবার সেই নিয়মটাও থাকে। আর এই দধিমঙ্গল খাওয়ার নিয়মটা হলো, এটা খাওয়ার সময় মুখে কোনো শব্দ করা যায় না, কথা বলা যায় না। আর সাথে বসতে হয় ভাই, দাদা, বৌদি যেনারা থাকেন ওনাদের। তো সেই মতো আমরাও সুযোগটা পেলাম আর বসে পড়লাম। আর পেছনে দেখো পিসি, মাসি, কাকিমণি সবাই বসে আছে। এই দধিমঙ্গলের এটাই মজা, জানো তো, সবাই ভোরবেলা উঠে জায়গা নিয়ে বসে পড়ে। শুরু করি। আরে ভাই শুধু কথা কইতা আর কি করতে মানে বাদ দিছো আর বাদ না বাদ না কাটা লাগে না মানে কার পাইকে গিয়ে লবণ লবণ কত দে বাদি খাওয়ালে তো কয় দিন আছে যে যেমন রাত্রে বেলা ঠিক আছে দাও না यार তবে সিপাইতে যে পাঁচ দিন প্রথমে জিতে যাত্রা হলো ও খাও না আরে বদিন। এইবার শুরু হবে বিয়ের সকালবেলার নাচ। দাঁড়াও, নাচের পর্ব 2-3 ভাগে কিন্তু ভাগ করা আছে। আমি বসে আছি সকাল থেকে উঠেই, কখন মা, দিদা ও বাড়ির ওরা সকলে আসবে। হ্যাঁ, মা দিদা চলেই আসছে, আর কিছুক্ষণ পরেই তোমরা ওদের দেখতে পারবে। আপাতত সকলের নাচটা একবার এনজয় করো।
হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। তো তোমরা সব বাজনার আওয়াজ শুনছো আর নিচে ওরা সবাই ডান্স করছে। আমি জলের বোতলটা উপর থেকে নিয়ে যেতে এসেছি। তো আজকে কিন্তু ব্লগটা এরকমভাবেই মানে অর্ধেক এখানে অর্ধেক ওখানে, আমি বেশি মনে হয় না কথা বলতে পারবো। তো যাই হোক, তোমরা তোমাদের সবার বেস্ট উইশেস যেন থাকে আমার ভাই এবং আমার বাড়িতে যেই আমার বাড়িতে যেই লক্ষ্মী বৌমা আসতে চলেছে, সেই বৌমার জন্য তোমাদের সকলের ভালো উইশেস আমি মানে এক্সপেক্ট করছি। তো যাই হোক, চলো এখন নিচে যাই, তোমাদেরকেও দেখাই যে নিচে কি চলছে। আর একটা হাত তো অলরেডি মেহেন্দি হয়ে গেছে, কালকে তোমরা সবাই দেখেছো। আর একটা হাত বাকি আছে, আমার কানের ফানে কোথায় আছে আমি জানি না। তো যাই হোক, চলো এবার নিচে যাই। আরেকজন আছে তো, আরেকজন কো? ওই যে বললাম সারাদিনের নাচের ভাগটা 2-3 ভাগে কিন্তু বিভক্ত। আমার এক হাতে মেহেন্দি পরাটা বাকি ছিল, সেটা তানিয়া, হ্যাঁ আমার ফুলদির মেয়ে, যারা তোমরা ওকে চিনো না, তানিয়া করে দিচ্ছে। আসলে জানো তো, আজকে কি পরবো না পরবো, কি সাজবো, সব কিছুর কিন্তু একটা লম্বা প্ল্যান ছিল। জানি না কতটুকু হবে। আর এই যে শাড়িটা দেখছো, এটা হলো বৌভাতের রিসেপশনের শাড়িটা। সেই শাড়িটারই ব্লাউজ পিসটা কাটা হয়নি। তো মঙ্গলচরণে যেই জিনিসগুলো যাবে, তো বৌদিকে বললাম যে তুমি যেহেতু ভাইয়ের সাথে থাকবে, হ্যাঁ আমিও থাকবো বই কি, তবে ওইখানে বৌদির প্রয়োজনটা হয়তো বেশি। তুমি যেহেতু থাকবে, তুমি সবগুলো গুছগাছটা করে নাও, আর বাকিটা আমি দেখে নিচ্ছি। জানি না কি হবে। আমার না জীবনের সব কাজের আগেই একটা তাড়াহুড়ো লেগেই থাকে। এই যে ব্লাউজগুলো দেখছো, এগুলো কিন্তু বিয়ের রিসেপশনের, মানে আমি যেগুলো পরবো সেগুলো, এগুলো কালকে এসেছে। আমি যে খুলে একবার দেখব সেই সময় সুযোগটুকুও পাইনি। আসলে আমি সবসময় দায়িত্ব পালনের দিকে বেশি মন দিই, সেটা হোক কাজের ক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে। তো যাই হোক, কি শাড়ি পরবো, আর এই যে হাতে শাড়িটা দেখছো, সেটা কিন্তু আমি বিয়েতে পরবো। যা হোক, বিয়ের সাজটা তো অনেক দেরি আছে। এখন আপাতত চলে এলাম যেখানে বৃদ্ধিশ্রাদ্ধ হচ্ছে। হ্যাঁ, এটাও আমাদের বিয়ের একটা নিয়ম, যেখানে এটা গরু ঘরের মধ্যে করা হয়। আর না হলে যাদের গরু ঘর থাকে না, একটু গোবর, যেটা আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র জিনিস থেকে একটা, সেই গোবর নিয়ে পুজো করা হয়। সাথে আরও বিভিন্ন কিছু থাকে, হয়তো সব কিছু আমি জানিও না, কিছুটা জানি, সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ওই যে বললাম সকাল থেকে অপেক্ষা করছি কখন মা দিদা সবাই চলে আসবে। অবশেষে ওনারা চলে এলেন। আর বাবাকে দেখতে পারবে তোমরা রাতে, আর দেখতে বাড়িতেই নিয়ে, ওকে আর দেখতে পাবে না বিয়ের কোনো অনুষ্ঠানে। তো যাই হোক, এখানে দেখো, এই যে বিয়ের দিনে সকালবেলা থেকে নিয়মের একটা পর্ব চলতেই থাকে, সেটা যেন শেষ হবারই নয়। তো আমি এবার ভাইয়ের বিয়ের নিয়ম কিন্তু সব নিজ হাতে করছি। এইখানে একটা, অনেকে আমরা এটাকে তাগা বলি, অনেকে হয়তো অন্য ভাষায় বলি, সেটা হাইট অনুযায়ী, যার যতটা উচ্চতা সেটা অনুযায়ী, কিংবা 7 হাত
ইফ আই এম নট রং, সেটা অনুযায়ী নেওয়া হয় কোমরে দেওয়ার জন্য। তো সেটাই আমাকে সবাই বুঝিয়ে দিচ্ছে, যেহেতু আমি আর কোনোদিনও করিনি, তো সেটাই করে নিচ্ছি। তারপর যাব সকালের যে জল ভরাটা থাকে, নিয়মটা থাকে, ওইটার মধ্যে। এইবার চলে এলাম আমরা সকলে মিলে গাছতলায়। সেটাই বললাম যে সকালের যে নিয়মটা থাকে সেইটা। এইখানে এটাকে কলা বউ বলে না কি বলে, সেটা আমি এক্স্যাক্ট নামটা আমি জানি না। এইখানে যা যা নিয়ম থাকে মা সবটুকুই করে নিচ্ছে, আর বাবা ওইখানে কিন্তু সবাই সব নিয়ম আচার নিয়েই ব্যস্ত। তো যাই হোক, আজকে বিয়ের ব্লগটা কিন্তু আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। আসলে একটা পার্টে যদি সবটা দিয়ে দিই তোমাদের কাছেও দেখতে প্রচণ্ড বোরিং ফিল হবে, ওই জন্য। তো চলো কালকে ফিরে আসছি বিয়ের ফাইনাল ব্লগটা নিয়ে। এতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো, এনজয় করো, অ্যান্ড ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তোমাদের কার কি নিয়মকানুন রয়েছে। তো চলো টাটা, কালকে ফিরে আসবো একটা সুন্দর নতুন বিয়ের ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো রেখো। আমার কথাটি ফুরুলো, নোটে গাছটি মুরুলো।